প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। প্রথম সামুয়েলের পুস্তক অধ্যায় 2 সেখানে 30 পদ সদাপ্রভু সামুয়েলকে বললে, যারা আমাকে মান্য করবে আমিও তাদের গৌরবান্বিত করব, আর যারা আমাকে অবজ্ঞা করবে তারা হবে অবমানিত। সদাপ্রভু যারা সদাপ্রভুকে মান্য করবে, প্রভু বলছেন তাদেরকে আমি মহিমান্বিত করব। যারা তাকে আর মান্য করবে না, বাইবেলে লেখা আছে তাদেরকে তিনি অবমানিত করবেন। তো যারা ঈশ্বরকে মান্য করার, ঈশ্বরকে হানর করার, তার মানে কোনো রীতি নিয়ম পালন করার নাই। এই জগতে বেশিরভাগ মানুষ ঈশ্বরকে হানর করার মিনিংটাই তারা জানো না। তারা মনে করবে ঈশ্বরকে সম্মান করার মানে তার নিয়মটাকে পালন করার বা দিনে কোনো রীতি নিয়মটাকে পালন করলে তাকে হানর দেওয়া হয়ে গেছে। কিন্তু এখানে লেখা আছে যারা ঈশ্বরের কে হানর করার মানে তাকে যারা ভালোবাসে এবং তার আদেশকে যারা পালন করে। তো যখন আমরা ঈশ্বরকে ভালোবাসবো তখন তার আদেশকে আমরা সম্পূর্ণরূপে আমরা পালন করব এবং ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবে। এখানে লেখা আছে যে কোনো ব্যক্তি হতে পারে, ঈশ্বরকে যদি সে হানর করলে প্রভু তাকে আশীর্বাদ করবে এবং ঈশ্বর যখন তাকে আশীর্বাদ করবেন সে আশীর্বাদকে কেউ আটকাতে পারে না এবং সে আশীর্বাদটাকে প্রভু তার জীবনে সম্পূর্ণভাবে তিনি দিয়ে থাকেন। তাই এখানে লেখা আছে, ঈশ্বরের বাক্য বলছে, সো তিনি যারা তাকে সম্মান করে, যারা তাকে মান্য করে, যে কোনো পরিস্থিতি হোক, যেন প্রলোভনী হোক বা কোনো ওটা কষ্টের পরিস্থিতি হোক বা যে কোনো পরিস্থিতি হোক, সব পরিস্থিতিতেও আমরা ঈশ্বরকে মান্য করতে শিখব। সো পরিস্থিতি দেখে আমি ঈশ্বরকে হানর করবে সেটা নয়। পরিস্থিতি খারাপই হতে পারে, ওটা কোনো অসুবিধার জায়গা হতে পারে, তবে ঈশ্বরকে আমরা হানর করতে শিখব, কারণ ঈশ্বর সেটাই তিনি আমাদেরকে চান এবং সেটাই ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেন। তো ঈশ্বর যখন আমাদেরকে আশীর্বাদ করেন, সে আশীর্বাদ আমাদের জীবনে পূর্ণরূপে নিয়ে আসে। সো প্রিয়, আজকে দিন আপনি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি ঈশ্বরকে হানর করতে শিখুন। যা কিছু করেন তার মধ্যে ঈশ্বরকে গৌরব করতে শিখুন, কারণ তিনি আপনাকে গৌরবান্বিত করবেন, তিনি আপনাদেরকে আশীর্বাদ করবেন। এই বাক্য আপনাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসুন। গড ব্লেস ইউ।